নমস্কার। এই সপ্তাহে এমপ্লয়মেন্ট নিউজ থেকে সশস্ত্র সীমা বলের একটা নতুন রিক্রুটমেন্টের আপডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সেটা হচ্ছে হেড কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, হেড কনস্টেবল ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট এবং কনস্টেবল নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিক। এখানে আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20 এপ্রিল। আবার বলছি, এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 20 এপ্রিল। এখানে টোটাল 3টে স্টেজ হবে। আমি আস্তে আস্তে বলছি। প্রথমত দেখে নিই এখানে ভ্যাকেন্সি সম্পর্কে। এখানে ভ্যাকেন্সি আছে টোটাল 76টা। হেড কনস্টেবল ল্যাবরেটরিতে আছে 30টা, হেড কনস্টেবল ফিজিওথেরাপিতে আছে 12টা, কনস্টেবল নার্সিংয়ে আছে হচ্ছে 34টা। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান সম্পর্কে যদি বলি, এখানে প্রত্যেকটা যেখানে আপনি অ্যাপ্লিকেশান করবেন না কেন, বয়স হচ্ছে আপনার 18 থেকে 27-এর মধ্যে। আপনি যদি ল্যাবরেটরির জন্য অ্যাপ্লিকেশান করেন, তাহলে আপনাকে 12 পাস হতে হবে বায়োলজি নিয়ে এবং মিনিমাম 1 বছরের একটা সার্টিফিকেশান কোর্স থাকতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের উপর এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাকে 1 বছরের। আপনি যদি ফিজিওথেরাপিস্টের জন্য অ্যাপ্লিকেশান করেন, তাহলে আপনাকে 12 পাস করতে হবে, যে কোনো বিষয় হলেই হলো। আপনাকে সার্টিফিকেশানের একটা কোর্স থাকতে হবে মিনিমাম 1 বছরের, আর আপনার হচ্ছে 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এবং যারা কনস্টেবল নার্সিংয়ের জন্য করছেন, তাদের 10 পাস হলেই হবে। এবং ফার্স্ট এড সার্টিফিকেশান লাগবে আপনার রেড ক্রস থেকে বা এসটি জনস থেকে, এবং আপনার মিনিমাম 1 বছরের একটা এক্সপিরিয়েন্স লাগবে। এখানে আপনাদের অনলাইন মোডে কিন্তু সম্পূর্ণ হবে। আগেও বললাম যে আপনার কিন্তু লাস্ট ডেট হচ্ছে 20 এপ্রিল। এবং এখানে যদি পে স্কেলের কথা বলি, পে স্কেল হচ্ছে হেড কনস্টেবলদের জন্য হচ্ছে চালু হচ্ছে 25,500 থেকে এবং কনস্টেবলদের হচ্ছে 21,700 থেকে। আর যাদের এসসি এসটি হোক, ওবিসি হোক বা এক্স সার্ভিসম্যান যারা আছেন, তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবেন এখানে। আর এখানে আপনি যেখানে অ্যাপ্লিকেশান করবেন, সে ওয়েব পোর্টালটা হচ্ছে recruitment.ssb.gov.in এবং ssb.gov.in। এখানে এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যান্ডিডেটদের বাদ দিয়ে যারা আছেন, তাদের কিন্তু 100 টাকা ফি আছে তাদের। এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান যারা এবং ফিমেল যারা আছেন, তাদের কিন্তু কোনো রকম ফি এখানে দিতে লাগছে না। এখানে পরীক্ষার 3টে স্টেজ আছে। একটা হচ্ছে আপনাদের পিইটি পিএসটি, রিটেন এবং হচ্ছে মেডিকেল। তা প্রথম স্টেজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের যারা ছেলে আছেন, তাদের হেড কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশান করলে 1600 মিটার রান আছে 6.5 মিনিটে, এবং কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশান করলে 4.8 কিলোমিটার আছে 24 মিনিটের মধ্যে। এবং মেয়েদের জন্য হেড কনস্টেবলে আছে 800 মিটার 4 মিনিটে এবং কনস্টেবলদের জন্য 2.4 কিলোমিটার আছে 18 মিনিটে। স্টেজ টুয়ে আছে রিটেন এক্সাম, যেখানে যারা হেড কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশান করবেন, তাদের এখানে প্রথমে আছে 50 মার্কের যে জিকে, ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ অথবা হিন্দি, এবং 100 মার্কের টেকনিক্যাল সাবজেক্ট আছে। টোটাল 150 মার্কের হবে। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে 0.25, এখানে কিন্তু নেগেটিভ আছে। এবং যারা কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশান করছেন, তাদের এখানে হচ্ছে 2 ঘন্টার, প্রথমটা যেটা ছিল 150 নাম্বার, সেখানে 3 ঘন্টা সময় দেওয়া হবে। এবং এখানে আছে হচ্ছে 2 ঘন্টার সময়। টোটাল 100 মার্কের একটা এক্সাম হবে। এখানে আপনি জিকে, ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ অথবা হিন্দি, যেটা আপনার মনে হয়। এবং এখানেও কিন্তু নেগেটিভ আছে, সেটা হচ্ছে 0.25-এর। এবং লাস্টে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। তো আজকের জন্য এতটাই আপডেট ছিল। নতুন আপডেট আমি হাতে কিছু পেলেই আপনাদের আবার জানিয়ে দেবো এখানে। ঠিক আছে, বাই।